মা টুনি, তুই বাড়ি থাক মা, আমি গিয়ে বাজার থেকে বাজার করে আনি, সংসারে কিছু জিনিসের প্রয়োজন। ও মা, আজকে তুমি আমাকে নিয়ে চলো না, আমি তোমার সঙ্গে বাজারে যাব বাজার করতে। আমার খুব ভালো লাগে বাজার করা দেখতে। না রে মা, তোকে নিয়ে গেলে তুই শুধু বলবি এটা কিনবো ওটা কিনবো, আমার যে কাছে অত পয়সা নেই। তোর বাঘিনী কাকিমার বাড়িতে কাজ করে ওই সামান্য কটাই টাকা পাই, তাতে সংসার খরচই চলে না। তোকে নিয়ে যাব না মা, তুই বাড়ি থাক। ও মা, বিশ্বাস করো আমি কিচ্ছু কিনবো বলবো না, শুধু তোমার সঙ্গে বাজার করা দেখবো। বাজারে কত কি পাওয়া যায়, আমার একটু নিয়ে চলো না মা। আচ্ছা ঠিক আছে, এত করে বলছিস যখন, চল তোকে নিয়ে যাচ্ছি বাজারে। বাধ্য হয়ে টুনির মা টুনিকে নিয়ে বাজারে এলো বাজার করতে। ও বাপ ভাই, তোমার দোকানে তো দেখছি ফ্রেশ ফ্রেশ টমেটো মূলো এইসব রাখা আছে, তো এইসব সবজিগুলোর কত করে কেজি বলছো তুমি? দিদি, আমার দোকানের সব সবজির দাম কম, 2 টাকা করে কেজি। 1 কেজি দেবো নাকি? ও ভাই, আমাকে 2 কেজি মূলো আর 1 কেজি টমেটো দাও। আমি 5 টাকা দিচ্ছি, 6 টাকা হয় সেটা 1 টাকা কম করে 5 টাকা নাও না। আচ্ছা আচ্ছা দিদি, আপনি যখন 3 কেজি একসঙ্গে নিচ্ছেন আর আমার প্রথম কাস্টমার, তাহলে 5 টাকায় দিন। কম দামে ছেড়ে দিই, আর কি করব। টুনির মা যখন সবজি কেনা নিয়ে বাঘের সঙ্গে কথা বলছিল তখনই টুনির চোখ পড়ে ওই আম ব্যাপারীর আমের দিকে। ও মা দেখো, ওই শিয়াল কাকুটা কত বড় বড় আম বিক্রি করছে, আমাদের বাড়ির জন্য একটা কিনে নিয়ে যাবে মা? আমার কাছে তো টাকা নেই বেশি, তা চল তো গিয়ে দেখি শিয়াল ভাই বাকিতে আম দেয় কিনা, তাহলে তোকে একটা কিনে দেব। এই বলে শিয়ালিনী তার মেয়েকে নিয়ে শিয়াল ভাইয়ের কাছে গেল। ও শিয়াল ভাই, তোমার ওই বড় বড় আমগুলো আমাকে একটা দেবে? আমি কদিন পরে তোমাকে টাকা দিয়ে যাব। না গো দিদি, আমি বাকিতে কারবার করি না। একবার মাল নিয়ে চলে গেলে আমার আর কেউ পয়সা দেয় না। আমি বাকিতে দিতে পারবো না। ও ভাই, আমাদের টুনির বাবা তো সবসময় তোমার কাছ থেকে নগদেই মাল খেত, ওর বাবা চলে যাওয়ার পর থেকে আমরা একটু অসুবিধায় আছি, আমাকে একটু বাকিতে দাও না, আমি মাইনে পেলে তোমাকে সব টাকা শোধ করে দেব। কে নগদে খেত কে বাকিতে খেত এখন ওসব দেখার আমার সময় নেই। আমার সকাল থেকে কোনো বিক্রি বাটা হয়নি, আর তুমি এসেছো এখন বাকিতে মাল নিতে। যাও তো এখান থেকে, পয়সা নিয়ে আসবে, তারপর আম খাওয়ার আশা করবে। যাও এখান থেকে, যাও। মা টুনি, তোকে তখন কতবার বলেছিলাম আমার সঙ্গে বাজারে না যেতে, সেই বাজারে গেলি আর মন খারাপ করে ফিরে আসলি, তোকে একটা আম কিনে পর্যন্ত খাওয়াতে পারলাম না। আমার কতটা মনে কষ্ট হচ্ছে বলতো মা। থাক মা, তুমি মনে কষ্ট করো না, আমাদেরও একদিন আমের গাছ হবে দেখবে, আমরাও তখন ইচ্ছা খুশি আম খাবো। তুই তাহলে বাড়ি থাক, আমি যাই তোর বাঘিনী কাকিমার বাড়ি থেকে কাজটা সেরে আসি, আজকে খুব দেরি হয়ে গেছে, বাঘিনী বৌদি আবার খুব রাগারাগি করবে। ও মা, আমাকেও নিয়ে চলো না, বাঘিনী কাকিমার মেয়ের সঙ্গে খেলা করব, ও বারবার আমাকে যেতে বলে, নিয়ে চলো না মা। তোকে দেখলে বাঘিনী কাকিমা খুব রাগারাগি করবে, তোকে নিয়ে যেতে আমাকে বারণ করে, তুই যেতে হবে না, বাড়ি থাক মা। আমি কোনো দুষ্টুমি করব না মা, চুপ করে বসে খেলা করব, আমাকে নিয়ে চলো মা। আচ্ছা ঠিক আছে চল, এত করে বলছিস যখন, আর আমও কিনে দিতে পারিনি তার জন্য আমারও মনটা খারাপ, চল তোকে নিয়েই যাই সঙ্গে করে। এটা হলো বাঘিনীর বাড়ি। বাঘিনী আর তার মেয়ে বসে আছে। বাঘিনী একটু দুষ্টু হলেও তার মেয়ের মনটা খুবই ভালো। হ্যাঁ রে, কোন সকাল থেকে বসে আছি, তোর কাজে আসার সবে সময় হলো? সকাল থেকে কি করছিলি জানিস না আমার বাড়িতে কত কাজ? বাঘিনী বৌদি, আমি একটু বাজারে গিয়েছিলাম, বাড়ি সবজিপাতি কিচ্ছু ছিল না, তাই বাজার করে আসতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি এবার কাজে লেগে পড়। টুনি, আমি ভিতরে যাচ্ছি কাজ করতে, তুই বাইরেই খেলা করবি, তুই যেন কোনো দুষ্টুমি করবি না। এ টুনি, খুব ভালো করেছিস তুই এসছিস, নে না দুজন মিলে এবার খেলা করি। খেলা করবি খুব ভালো কথা, কিন্তু ওই গরিব নোংরা মেয়েটাকে ঘরে তুলে খেলা করিস না, যা বাইরে নিয়ে খেলা কর। চল তো টুনি, আমরা বাইরে গিয়ে খেলি। কেন যে রোজ রোজ ওই মেয়েটাকে শিয়ালিনী আনে? এই যে শিফা মা, তোরা দুজন খেলছিস খেল, দূরে কোথাও যাবি না। আমি আম বাগানে যাচ্ছি, আজকে ব্যাপারী আম কিনতে আসবে। এই শিফা, তোর মা যে আম বাগানে গেল, তোদের কি তাহলে আমেরও বাগান আছে?
হ্যাঁ রে টুনি, তুই জানিস না আমাদের একটা ভীষণ বড় আম বাগান আছে। সেই আম বাগানে তো সব আম পেকে গেছে। আজকে মা গিয়েছে ওই আম বাগানের আমগুলো বিক্রি করবে বলে। আমার না আম খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে। তোদের ওই আম বাগান থেকে একটা আম পেড়ে আমাকে দিবি, আমি খাবো। তুই আম খাবি তো আমার সঙ্গে চল, মাকে বলে তোকে একটা আম দিচ্ছি। বাঘিনী ওদিকে বাগানের পাকা আমগুলো এক জায়গায় করে আর খারাপ আমগুলো সব একটা ঝুড়িতে রাখলো। তখনই টুনি গিয়ে পৌঁছলো। এই শিফা, আমি তোকে বলে এসছিলাম না যে তুই খেলা করবি? তুই ওই ফকিন্নি মেয়েটাকে নিয়ে বাগানে এসছিস কেন রে, তাও আবার আমার আম বাগানে? ও মামা, জানো টুনির না আম খাওয়ার খুব ইচ্ছা হয়েছে। ও আমার কাছে একটা আম খেতে চেয়েছে। ওকে একটা আম দাও না মা, তোমার বাগানে তো অনেক আম আছে। ও আম খাবে তা ওকে গিয়ে বাজার থেকে কিনে খেতে বল। আমার বাগান থেকে আমি ওকে আম কেন দেবো ফ্রিতে? টাকা দিতে পারবে কি ও? ও কাকিমা, আমার কাছে তো কোনো টাকা নেই, আর আমার মায়ের কাছেও টাকা নেই। তোমার বাগানে তো অনেক আম আছে, একটা আম আমাকে দাও না, আমি একটু খাই। আচ্ছা, এত করে বলছিস যখন, দেখ এই পাশে একটা ঝুড়ি আছে, এই ঝুড়িটা বাড়ি নিয়ে যা। এই ঝুড়ির মধ্যে কিছু ভালো আম আছে, তাই খাস গিয়ে। খুব এসছে বাগানের আম খাবে, দিয়েছি পচা পচা আমগুলো, নিয়ে যা এবার বাড়িতে। আর আমার মেয়েটাও হয়েছে জন্মের হাদা, বান্ধবীকে সাথে করে নিয়ে এসছে আম খাওয়াতে। টুনি সেই পচা আমের ঝুড়িটা বয়ে বয়ে বাড়ি আনলো। ও মা, মা কোথায় তুমি? এই দেখো বাঘিনী কাকিমা আমাকে এক ঝুড়ি আম দিয়েছে। ও মা বাইরে এসো, আজকে দুজন মিলে আম খাবো। কই তুমি মা? হ্যাঁ রে বাঘিনী কাকিমা তোকে পচা আমের ঝুড়ি দিয়ে এসছে, তাই তুই নিয়ে এসছিস? ওদের তো পুরো পচা আম, ওই আম তুই খাবি কি করে রে মা? যা এক্ষুনি ফেলে দিয়ে আয়। ও মা, বাঘিনী কাকিমা বলেছে এর মধ্যে ভালো ভালো আম আছে। তুমি এর মধ্যে থেকে একটু বেছে বেছে ভালো আম দেখে আমাকে একটা কেটে দাও না মা, এক্ষুনি আমি খাবো। তোকে আমি ভালো আম কিনে খাওয়াবো মা, তুই ওই পচা আম ফেলে দিয়ে আয়। বাঘিনী কাকিমা তোকে ঠকিয়েছে। যা মা, এক্ষুনি গিয়ে তুই ওই আম ফেলে দিয়ে আয়। শিয়ালিনী খুব বকাবকি করলে টুনি বাধ্য হয়ে সেই আমের ঝুড়ি নিয়ে তাদের বাড়ির পাশের পুকুর পাড়ে গিয়ে সেই ঝুড়িটা ছুঁড়ে পুকুরে ফেলে দেয়। আমার আমার যদি একটা আমের গাছ থাকতো। টুনি, মন খারাপ করে আর কত সময় বসে থাকবি? এবার শুয়ে পড়, আমি তোকে আম কিনে দেবই বলেছি তো। আচ্ছা মা, বাঘিনী কাকিমার অত বড় আম বাগান, বাঘিনী কাকিমা আমাকে একটাও আম দিল না, পচা আম দিল। ঠাকুরের কাছে বল মা, অন্যায়ের বিচার তো তিনিই করেন, তিনিই দেখবি তোর সাহায্য করবেন। টুনি যেখানে পচা আমের ঝুড়িটা ফেলে দিয়েছিল সেখান থেকেই হঠাৎ করে একটা বড় আম গাছ তৈরি হয়ে যায়। পরদিন সকালে টুনি আর টুনির মা ওই পথ দিয়েই বাজারে যাচ্ছিল হেঁটে হেঁটে। যেতে যেতে ওই আমের গাছটা দেখে তো দুজনে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। ওমা দেখো, এখানে কত বড় একটা হঠাৎ করেই আমের গাছ হয়েছে। জানো মা, আমি কালকে এখানেই সেই পচা আমের ঝুড়িটা ফেলেছিলাম। তুমি, এখন থেকে ওই আম গাছটা তোমার। কালকে তুমি আমের ঝুড়িটা ফেলে দিয়েছিলে আর মনে মনে খুব দুঃখ করেছিলে, তাই আমি ওই আম গাছটা তোমার জন্য বানিয়ে দিয়েছি। সত্যি চাঁদ মামা, তুমি আমার জন্যই আমের গাছটা বানিয়ে দিয়েছো? এখন থেকেই আমের গাছটা তাহলে কি আমার? আমি যখন ইচ্ছে তাহলে কি পেড়ে খেতে পারবো? হ্যাঁ টুনি, তুমি আর তোমার মা খুবই ভালো, তাই আমি খুশি হয়ে এই আম গাছটা তোমাদের উপহার দিয়েছি। যত পারো এই আম গাছ থেকে আম কোনোদিন শেষ হবে না।